প্রিয় দিনী ভাই ও বোন, ইয়া করিমু আল্লাহ পাকের এই শ্রেষ্ঠ গুণবাচক নামটি ৪১ বার পড়লে কি হয় শুনলে অবাক হবেন। আল্লাহ তাআলা এই নামের মধ্যে কি ফজিলত রেখেছেন, কি উপকারিতা রেখেছেন। ৪১ বার পড়লে কি হবে, কোন নিয়মে পড়বেন, কখন পড়বেন, ভিডিওটি সম্পূর্ণ শুনলে আপনি বুঝতে পারবেন। ইয়া করিমু আল্লাহ পাকের একটি গুণবাচক নাম, শ্রেষ্ঠ নাম, যে নাম ধরে ডাকতে দেরি আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহ সাথে সাথে জবাব দেই। আল্লাহ তাআলা ভাগ্য খুলে দিবেন। আল্লাহ তাআলা সেই সৌভাগ্য নসিব করবেন। আল্লাহর বিশেষ খাজানা থেকে রিজিক দিয়ে আপনাকে ধন্য করে দিবেন। আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নামগুলা নবীজি বলছেন তোমরা এই নামগুলার জিকির করো। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, এই নামগুলা ধরে যদি তোমরা আমি আল্লাহকে ডাকতে পারো, আমি আল্লাহ সুবহানাহু তাআলার কাছে তোমরা যা চাইবা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তাই দিব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে রব্বুল আলামিন আরো বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ইমানদার, যে পরিবার, যে সমাজ, যে ব্যক্তি ঈমান আনবে আল্লাহর প্রতি পরিপূর্ণ, আল্লাহকে ভয় করবে, নামাজ পড়বে, আল্লাহর ইবাদত বন্দেগী করবে, আল্লাহর নামের জিকির করবে, আল্লাহকে ভয় করে, আল্লাহ বলেন তাদের জন্য পুরস্কার আছে। কি পুরস্কার? ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা তাদের জন্য খুলে দেই। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, ইয়া করিমু অত্যন্ত দামি ফজিলতপূর্ণ নাম। এই নাম পড়তে দেরি আল্লাহ আসমানের সবগুলা দরজা খুলে দেন। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আরো বলেন ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে যদি আমার বান্দারা আমি রব সম্পর্কে জিজ্ঞেস করে আপনি বলে দেন ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি। আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ সুবহানাহু তাআলা তাদেরকে তাই দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনী ভাই ও বোন, অত্যন্ত মনোযোগের সাথে কথাগুলো শুনুন। আল্লাহর খাজানাতে কোনো কিছুর অভাব নাই। আপনার কি প্রয়োজন, টাকা পয়সা ধন দৌলত অর্থবিত্ত, আপনার কি প্রয়োজন আল্লাহর কাছে চাওয়ার মতো যদি চাইতে পারেন, আল্লাহর কাছে যদি ডাকার মতো ডেকে এই নাম পড়ে যদি চাইতে পারেন আল্লাহ সব দিবেন। কোনো কিছুর অভাব নাই। পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালাম এবং কিয়ামতের পূর্বে সর্বশেষ যে মানুষটি আসবে, সমস্ত মানুষ যারা পৃথিবীর মধ্যে এসেছে সবাইকে যদি একটি ময়দানের মধ্যে যদি দাঁড় করানো হয়, একজন একজন করে যদি আল্লাহ পাক ডাকেন, তার সব ইচ্ছা স্বপ্ন সব তার চাওয়া প্রয়োজন আল্লাহ পূরণ করে দিবেন। এমন করে সারা পৃথিবীর মানুষের সবার প্রয়োজন যদি পূরণ করেন আল্লাহর খাজানা থেকে কিঞ্চিত পরিমাণও কমবে না। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, ইয়া করিমু এই নামের অনেক উপকারিতা আছে, অনেক ফজিলত আছে, অনেক ফায়দা আছে, হাজার হাজার উপকারিতা পাবেন। এর মধ্যে শুধুমাত্র আমি 10টি উপকারিতার কথা আপনাদেরকে বলে তারপর আমলটি কিভাবে করবেন সেটি জানিয়ে দেব। আপনি যদি ইয়া করিমু
এই নামের জিকির যদি করেন আল্লাহ তাআলা আপনার সম্মান মর্যাদা বাড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ। পরিবারের সবাই সম্মান করবে, সমাজের সবাই সম্মান করবে, রাষ্ট্রের সবাই সম্মান করবে, যে জায়গায় চাকরি করেন ব্যবসা করেন সবাই সম্মান করবে। দুনিয়াতেও সম্মান, আখিরাতেও সম্মান মর্যাদা আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, ইয়া করিমু আল্লাহ পাকের এই নামটি যদি পড়েন 2 নাম্বার উপকারিতা, 2 নাম্বার ফজিলত হলো আল্লাহ তাআলা আপনার রিজিকের অভাব দূর করে দিবেন, অভাব অনটন দূর করে দিবেন, দরিদ্রতা অসচ্ছলতা দূর করে দিবেন। এই ইয়া করিমু নাম যদি পড়তে পারেন আল্লাহর রহমতে রিজিক চতুর্দিক থেকে রিজিক প্রাচুর্যতা এমন আসবে আপনি ধনী হয়ে যাবেন। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, 3 নাম্বার উপকারিতা হলো ইয়া করিম আল্লাহ পাকের এই শ্রেষ্ঠ নামটি যদি পড়েন আপনার যত দুশ্চিন্তা আছে, ডিপ্রেশন আছে, বিপদ আছে, এমন বিপদ আপনার পাশে কেউ নাই, আপনি একা, আপনি যদি ইয়া কারিমু এই নামের জিকির যদি করতে পারেন পৃথিবীর কোনো মানুষ আপনার সাথে না থাকলেও আল্লাহ আছেন, আপনি বিজয়ী হবেন, বিপদ চলে যাবে, বিপদ থেকে আল্লাহ পাক উদ্ধার করে দিবেন। সুবহানাল্লাহ। ইয়া কারিমু এই নামের জিকির যদি করেন 4 নাম্বার ফজিলত, 4 নাম্বার উপকারিতা আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে। আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়ে গেলে আপনি দুনিয়াতেও সফল হয়ে যাবেন, আখিরাতেও সফল হয়ে যাবেন। প্রিয় দিনী ভাই ও বোন, আপনাদেরকে বলতে চাই 5 নাম্বার যে পুরস্কার পাবেন, যে উপকারিতা ইয়া করিমু এই নামের আল্লাহ পাকের শ্রেষ্ঠ নামের জিকির করলে আপনার শরীরে যত অসুস্থতা আছে, রোগ ব্যাধি আছে, ক্যান্সার, ডায়াবেটিস, হার্টের সমস্যা, কিডনিতে সমস্যা, ফুসফুসের সমস্যা, মা বোনদের শারীরিক সমস্যা যত আছে আল্লাহ তাআলা রোগ ব্যাধি দূর করে আপনাকে শাফায়া আজলা পরিপূর্ণ সুস্থতা দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আপনি যদি ইয়া করিম আল্লাহর এই শ্রেষ্ঠ নামের জিকির করেন 6 নাম্বার হচ্ছে আপনার আত্মার প্রশান্তি লাভ হবে, আপনার কলিজায় শান্তি আল্লাহ তাআলা দান করবেন। শান্তি আর শান্তি, আপনার পরিবারের শান্তি, ব্যক্তিগত জীবনের শান্তি আল্লাহ তাআলা রহমত নাজিল করবেন। ইয়া করিমু নামের জিকির যদি করেন তাহলে 7 নাম্বার হচ্ছে আল্লাহর নৈকট্য লাভ হবে। আল্লাহর নৈকট্য লাভ হলে কি হবে? আল্লাহর কাছে আপনি যা চাইবেন, যা বলবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইয়া করিমু এই নামের 8 নাম্বার ফজিলত হলো এই ইয়া করিমু এই নাম ধরে আল্লাহর কাছে চাইলে আপনি যেটা চাইবেন সেটা আল্লাহ তাআলা দিবেন, অর্থাৎ আপনার দোয়া কবুল করে নেবেন। 9 নাম্বার ইয়া করিমু এই নামের জিকির যদি করেন সমস্ত খারাপ কাজ, অশ্লীল কাজ, গুনাহের কাজ থেকে আল্লাহ পাক বিরত রাখবেন। 10 নম্বরে আপনি যদি এই ইয়া করিমু নাম যদি পড়েন আল্লাহ আপনাকে অভাব অনটন থেকে মুক্তি দিয়া আল্লাহ তাআলা ধন দৌলত আপনাকে দান করবেন। ভূমিকাতে অনেকগুলা কথা বললাম, ফজিলতগুলা বললাম, এবার আসুন আমলটি কিভাবে কোন সময় করব জেনে নেই। প্রিয় দিনী ভাই ও বোন, এই আমলটি রাতের দিনে যে কোনো সময় করতে পারেন, সমস্যা নেই, কিন্তু আমি বলবো এশারের নামাজ পড়ে রাতে শোয়ার আগে এই আমলটি করার চেষ্টা করবেন, কারণ তখন মা বোনদের ব্যস্ততা শেষ হয়ে যায়, পুরুষদেরও ব্যস্ততা থাকে না, এজন্য ধীরে সুস্থে মনোযোগ দিয়ে আমলটি করতে পারবেন। প্রিয় দিনী ভাই ও বোন, এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে সুন্দর করে ওযু করা লাগবে। সুন্দর করে ওযু করবেন, নবীর তরিকায় ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে আপনি সুন্দর করে নবীর তরিকায় ওযু করবেন। ওযু করলে 2টি পুরস্কার,
এক নাম্বার আপনার গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন, 2 নাম্বার হাসরের ময়দানে আপনাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন। ওযু যখন শেষ হয়ে যাবে, শাহাদাত আঙ্গুলটাকে উঁচু করে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের সব গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। তারপর পবিত্র জায়নামাজ বিছিয়ে নেবেন। মা বোনেরা জায়নামাজ বিছিয়ে সেখানে বসে যাবেন। নারী পুরুষ সবাইকে বলছি, বসে আপনারা সর্বপ্রথম 11 বার ছোট্ট দামি ইস্তেগফারটি পড়বেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই ইস্তেগফারটি 11 বার পড়বেন। কি হবে ইস্তেগফার পড়লে? সরাসরি কোরআনে আল্লাহ 5টি পুরস্কারের ঘোষণা দিয়েছেন। 1 নাম্বার, জিন্দেগির সব গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। 2 নাম্বার, নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। আল্লাহ তাআলা তারপরে আপনাকে টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে ধনী বানিয়ে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, তারপরে 11 বার নবীজির প্রতি প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে 11 বার দুরূদ শরীফ পড়বেন। ছোট্ট ফজিলতপূর্ণ দুরূদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফ পড়লে কি হবে? একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নবীজি নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, তারপরে আপনারা শ্রেষ্ঠ একটি জিকির, আল্লাহ বলেছেন এটা শ্রেষ্ঠ জিকির, নবী বলেছেন শ্রেষ্ঠ জিকির, সমস্ত নবীরা এই জিকির করেছেন। এই জিকিরটিও 11 বার করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির করলে কি হবে? এই জিকির করলে আল্লাহ তাআলা আসমানের সবগুলা দরজা খুলে দেন। এই আপনি যে জিকির করছেন, আপনার এই জিকির আল্লাহর আরশ আজিমে পৌঁছে যায়। আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন, আপনার দোয়া কবুল করবেন। প্রিয় দিনী ভাই ও বোন, তারপরে আল্লাহ পাকের শ্রেষ্ঠ গুণবাচক ফজিলতপূর্ণ দামি মর্যাদাপূর্ণ নামটি 41 বার পড়বেন। কতবার? 41 বার পড়বেন। ইয়া কারীমু ইয়া কারীমু ইয়া কারীমু ইয়া কারীমু ইয়া কারীমু ইয়া কারীমু ইয়া কারীমু। এই নামটি 41 বার পড়ে আল্লাহর কাছে মুনাজাতে এইভাবে হাত তুলবেন, আল্লাহুম্মা আমিন। চোখের পানি ছেড়ে দিবেন আর 3 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর কাছে তারপরে আপনার জিন্দেগিতে যত গুনাহ করেছেন সমস্ত গুনাহগুলো মাফ চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগির সব গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। তারপর আল্লাহ তাআলার কাছে আপনার আম্মা আব্বা স্ত্রী ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন, আল্লাহ মাফ করে দিবেন।
তারপরে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, সমস্ত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন, যত ধরনের বিপদ আছে সব বিপদ থেকে মুক্তি চাইবেন, আল্লাহ মুক্তি করে দিবেন এবং সকল বিপদ থেকে আপনাকে হেফাজত করবেন। তারপর আল্লাহ সুবহানাহু তাআলার কাছে টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, পরকালে জান্নাত চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া কবুল করবেন। তারপর আপনার আম্মা আব্বা, আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই শ্রেষ্ঠ গুণবাচক নামের আমলটি আমরা সবাই যেন করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান